নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম। তো এই যে চা বানিয়েছি আর মুড়ি মেখেছিলাম। অনেক দিন থেকে নাকি মুড়ি খায় না, বলছে মুড়ি মাখা 1 বছর পরে খেলাম, তো হাসছিলাম। তো চা খেয়ে বসে আছিলাম, রান্না বান্না কিছু করিনি, বিছানাও উঠাইনি, চুপচাপ বসে বসে মোবাইল দেখছি, ফ্যানে হাওয়া খাচ্ছি। এত পরিমাণে গরম লাগছে, চা খেতে নিয়ে দেখো চা ফেলে কি একাকার অবস্থা করে রেখেছি। এটা পরিষ্কার করিনি, বসে মোবাইলই দেখছি আর ফ্যানের হাওয়াই খাচ্ছি। বসে থাকতে থাকতে চলে গেলাম রান্না করতে, যে না রান্না তো করতেই হবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, কালকের পান্তা ভাত আছে, সেই কারণে বড়া ভাজবো। এই যে পান্তা ভাত, আর হচ্ছে আলু কচু আর আলু দিয়ে, সুজি কচু আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো হচ্ছে মাছটা বের করে নিই ফ্রিজ থেকে। বের করে জলে দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এই যে ভুট্টাটা ফ্রিজে ছিল অনেক দিন আগে, বাড়ি থেকে এসেছি যে, ওগুলো নিয়ে এসেছিলাম। তো এত মানে ইয়ে ছিল আর কি, কচি ছিল, পুড়ে খাবার মতো ছিল না। দেখছি ফ্রিজে থাকতে থাকতে একটু মানে ইয়ে হয়েছে, শক্ত শক্ত হয়েছে। তাই ভাবলাম যে একটু বড়া করে নিই, এটা দিয়ে বড়া খেতে নাকি ভালো লাগে, সেদিন আমার দিদি বলল। তো আমি সেই কারণে হচ্ছে যে এটা কেটে ছাড়িয়ে নিব সুন্দর করে। তো এদিকে আমি রান্না বান্না কমপ্লিট করে ঘর বাড়ি পরিষ্কার করে ভুট্টাটা এদিকে তরকারি হচ্ছে, এদিকে ভুট্টাটা হচ্ছে এই যে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এই অর্ধেক একটা রেখেছিলাম পুড়ে খাওয়ার জন্য, এত টেস্ট লাগছিল পুড়ে খেতে, মানে একদম কচি ছিল। তো দেখো এই যে এইটুকু পুড়ে খেয়েছি, আমার খুব ভালো লেগেছিল খেতে। এদিকে তরকারিটা হয়ে গেছে। তরকারি হওয়ার পরে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি, অল্প অল্প করে ভাজছি, ছোট কড়াইটাতে ভাজছি বলে। তো হচ্ছে এত মচমচা, এত দারুণ হয়েছিল না খেতে, কিন্তু একটু লবণ কম হয়েছিল, আর একটু লবণ দিলে আর একটু ভালো হতো। যাই হোক, লবণ দিয়ে খেয়েছিলাম পরে। ভালো করে মিক্সড করে নিয়ে ওই যে গ্লাসের মধ্যে একটু মানে থেতো করে নিয়েছিলাম ভুট্টার ইয়েগুলো। মিক্সারে করলে তো একদম মিহি হয়ে যাবে, তো একটু গোটা গোটাই রাখার জন্য ওই ইয়ের মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছিলাম গ্লাসের মধ্যে। তো এই যে দেখো কি সুন্দর হয়েছে, আওয়াজটা শুনে বুঝতেই পারলে কতটা মচমচে হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে হচ্ছে একটু জামাই ষষ্ঠীর স্পেশালিস্ট স্কিন কেয়ার করছিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর ও বলছে তুমি করবে না, তুমিও করো একটু। তারপর একটু ভাবলাম যে না করি। তো এটা করে তো ভিডিও একটা পোস্ট করেছিলাম, দেখেছো নিশ্চয়ই আগের ভিডিওতে। তো মুখটা ডিটেন করার পরে দেখো মুখটা কতটা ক্লিন লাগছে, জানি না দেখে বুঝতে পারছো কি না। ধুয়ে আসলাম এক্ষুনি। তারপর ও বললো যে রেডি হও, একটু বেরোবো। তো নিয়ে যায় না একটু ঘুরতে নিয়ে মানে গেল। এই যে আমরা টোটোতে বসে পড়েছি, স্পারে নিয়ে যাবে বললো, অনেক দিন থেকে বলছিলাম, তো যাওয়াই হচ্ছিল না। তো আজকে ফাইনালি স্পারে চলে গেলাম। দেখো কত গাছ হয়েছে, একদম অন্ধকার, গাছে রাস্তাটাই অন্ধকার লাগছে। আর যেতে যেতে আমাদের হচ্ছে বিকেল পার হয়ে গিয়েছিল, মানে সন্ধ্যার কাছাকাছি চলে। তো এই যে এই জায়গাগুলো আমার এদিক দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। আর এই পার্কে অনেকবার এসেছি আমি আগেও। আর হচ্ছে এটা এখন ঢোকার টাইম নেই, কারণ ঢুকলে একটু পরেই বের হয়ে যেতে হবে। তো 20 টাকা করে টিকিট নেয়,
ফালতু ওয়েস্ট হবে, সেই কারণে আর পার্কে ঢুকলাম না, বাইরেই আমরা পাড়ে একটু বসলাম। এদিকে বসার পর কপাল খারাপ থাকলে যা হয়, একটু গিয়েছি, যেয়ে একটু বসতে পারিনি, বৃষ্টি নেমে গেছে। যাচ্ছি, বাসগুলো দেখাচ্ছিলাম, দেখো বাসগুলো কিরকম হলুদ হলুদ, বলে কি এটা এরকমই বাস। তারপরে অনেক গাছ, কি জঙ্গল বলছি, এখানে লোকগুলো কি করে থাকে, দু একটা বাড়ি আছে ওখানে লোকজন থাকে, হচ্ছে এখানে এই বাড়িগুলোতে লোকগুলো কি করে থাকে। পোকামাকড়ে ভয় ভয় লাগে না, ঘরে পোকামাকড় ঢুকবে। তারপরে মানে জঙ্গল থাকলে তো মশাও অনেক হয় না। তো বলছে না আমাদের অভ্যাস হয়ে গেছে, এরকম করেও বলছিল। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম। হাঁটতে হাঁটতে অনেকটা হেঁটে আসলাম। এই যে এই বাড়িগুলোর কথা বলেছিলাম, এই বাড়িগুলোতে লোক থাকে। তারপর হচ্ছে আমরা চলে গেলাম ওখানে তিস্তার চরে। তো যে বসারই জায়গা পাচ্ছি না, এত পরিমাণে ভিড়। আজকে গরম যেহেতু না, এই কারণে গরমের দিনে লোকও অনেক হয়। সবাই এখানে ওখানে মানে স্তূপ হয়ে বসে আছে, 2জন 4জন 3জন এরকম, দেখো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। তারপর হচ্ছে আমরাও বসে পড়লাম একটা জায়গা দেখে, বসে একটু খাবারের প্যাকেট নিয়ে গিয়েছিল, ওই খেতে খেতেই বৃষ্টি নেমে গিয়েছিল। দেখো আকাশটা কিরকম, মনে হচ্ছে এখনই ভেঙে চুরে আসবে। তো কুরকুরে টুরকুরে নিয়ে গেছিলো, তো আমরা খেয়ে একটু লুডো খেলছিলাম মনে হয়। খেলতে খেলতেই দেখি বৃষ্টি নেমে যাচ্ছে। তো বলছে আমরা ভিজলে তো কোনো ব্যাপার না, মোবাইল দুটো ভিজলে তো প্রবলেম হবে। তারপর এই যে হেঁটে হেঁটে এসে টোটোতে চড়ে গেলাম। টোটোতে উঠে আর কোথাও যাওয়াও হলো না, কিছু খাওয়াও হলো না, চলে আসলাম রুমে। কি করব, এত জোরে বৃষ্টি হচ্ছিল আর কি, মানে আস্তে আস্তে বৃষ্টিটা জোরেই হচ্ছিল। দেখো ভিজে একদম পুরো মাথা টাথা ভিজে শেষ। চলো চেঞ্জ করে নিই, নাহলে বকাবকি করছে ও। চেঞ্জ করে নেওয়ার পর বসে আছি, মন খারাপ করছে, কিছু খাওয়ালে না। বলছি কিছু খাওয়ালে না, কোথাও নিয়ে গেলে না, শুধু ওখানে নিয়ে গেলে আর নিয়ে আসলে ফালতু আমার যাওয়াটাই বেকার হলো। তারপরে এই যে এখানে দেখো মনে হচ্ছে নদী, এত পরিমাণে জল যাচ্ছে দিদি, লাইটটা ভালো না বলে বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে বিদ্যুৎও চমকাচ্ছিল খুব। তারপর তো আমি বিশাল খুশি, দেখো খুশি দেখে বুঝতে পারছি, কারণ হচ্ছে অনলাইনে খাবার অর্ডার করলাম আর রাতের রান্নাটা বেঁচে গেল আমার, আর হাতের চাকরিটা আজকে অফ পেলাম আর কি। যাই হোক, রাতেই গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে করে। নিয়ে আসুক, আর ভাত তরকারি আছে, যা আছে হয়ে যাবে। তারপর চলে আসছে বিরিয়ানিও নিয়ে, এসেও আমাকে বকছে তুমি সবসময় শুধু ক্যামেরা ফোন নিয়ে ব্যস্ত থাকো, ডাকছি শুনতে পাচ্ছ না। দরজা ডাকছিল, আমি শুনতে পাইনি, এই কারণে রাগারাগি করছিল। সেই কারণে ওকে বলছি ভিডিও করবো না, ফোন রেখে দিয়েছি। তারপরে ওই নিজে ফোনটা উঠিয়ে ভিডিও করছে, তো আমি রাগ দেখাচ্ছি, দরকার নেই, করতে হবে না। তো বিরিয়ানি অর্ডার করেছে, বিশেষ একটা খারাপ ছিল না আর ভালোও ছিল না আসলে। এখন বাড়িতে বানিয়ে সেই কারণে আর কি, বাইরের বিরিয়ানি খেতে একটা ভালো লাগে না, তৃপ্তি লাগে না। বাড়িতে বানিয়ে তৃপ্তি করে খাই যেরকম একটা, তো সেই সেম কথা বলছে। তারপর বাইরে যেয়ে দেখি খুব বিদ্যুৎ চমকাচ্ছিল আর লাইট হচ্ছিল। দুজনেরই পেট ভরা, তো যেটুকু ভাত আছে, একটা ডিম ভাজছি আর তরকারি তো আছে, ওটা দিয়ে খেয়ে নেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।